হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার নমস্কার। আমি শুভ্রজিৎ চক্রবর্তী আর আপনাদের সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে এই ভিডিওতে আমি একটা আপকামিং বাংলা সিনেমার টিজার রিয়াকশন দেব। তো এই সিনেমার টিজারটা জাস্ট আজকে সকালেই ছাড়া হয়েছে এবং এই সিনেমাটা গত 9 থেকে 10 বছর ধরে, ঠিক আছে, রিলিজের জন্য অপেক্ষা করে রয়েছে। মানে এই সিনেমাটা শুটিং হয়ে গেছে 2015-16 মধ্যেই। 2016তেই সিনেমাটা প্রাথমিকভাবে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু এই সিনেমাটা আজ থেকে 9-10 বছর ধরে কোনো কারণে রিলিজ হয়নি। আর এটাতে কিন্তু অনেক বড় বড় নাম সামিল রয়েছে, কৌশিক গাঙ্গুলির মতন ডিরেক্টরের নাম সামিল রয়েছে অ্যান্ড বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসের নামও সামিল রয়েছে। তা সত্ত্বেও এই সিনেমাটা গত 9-10 বছর ধরে রিলিজের মুখ দেখতে পায়নি, এবং সেটার সবথেকে বড় কারণ হচ্ছে রানা সরকার। তো এই রানা সরকারের নামের সঙ্গে আপনারা সবাই ওয়াকিবহাল আছেন আশা করি। তো আপনারা এটাও জানেন যে উনি হচ্ছেন একজন পাগলা চোদা প্রডিউসার। ইয়েস, পাগলা চোদা প্রডিউসার, এটাই ওনাকে বলা হয়। অ্যান্ড এই নাম উনি সম্পূর্ণভাবে ডিজার্ভ করেন। তিনি মাঝে সাঝে মিডিয়ার সামনে এসে এমন কিছু স্টেটমেন্ট রাখেন, এমন কিছু তিনি কথাবার্তা বলেন, তার থেকে পরিষ্কার বোঝা যায় যে এই লোকটা একদম পাগলা চোদা মাল আছে। অ্যান্ড দেবের মতন একজন হিরোকে অনেক লড়াই করতে হয়েছে এই সিনেমার জন্য। ইয়েস, ধূমকেতুর জন্য দেবকে অনেক বছর ধরে লড়াই করতে হয়েছে। মানে নিজের প্রোডাকশন কোম্পানি থাকা সত্ত্বেও দেবের 9 বছর লেগে গেল এই সিনেমাটাকে এবারে এখানে আনতে। তো এটারই টিজার আজকে বেরিয়েছে অ্যান্ড টিজার থেকে আমরা বুঝতে পারছি এই সিনেমাটা 14ই অগস্ট রিলিজ হতে চলেছে। তো ফাইনালি 9 বছর পর আবার আমরা এই সিনেমার মুখটা দেখতে পাচ্ছি। একসময় মনে হয়েছিল যে এই সিনেমাটা হয়তো আমরা কোনোদিনও দেখতে পাবো না, কিন্তু সুপারস্টার দেবের অফুরন্ত চেষ্টার কারণে আমরা এই সিনেমাটার মুখ আলটিমেটলি এবারে দেখতে পাবো। অ্যান্ড এই সিনেমাটার এবারে টিজার আমার কীরকম লাগলো আর কী বুঝলাম। তো দেখুন, এই টিজারটা কিন্তু আমার দারুণ লেগেছে বস। 9 বছর পরে এই সিনেমার টিজার মানে বেরোচ্ছে, ঠিক আছে। 9-10 বছর অলরেডি ব্যাকডেটেড হয়ে গেছে সিনেমাটা, তা সত্ত্বেও এটা টিজারটা সুপার লাগছে, ভিজুয়ালস ব্যাপক লাগছে। আর ভাই দেবের অভিনয়, দেব যতবার মানে টিজারেও আসছে ফাটিয়ে দিচ্ছে, একদম ফাটিয়ে দিচ্ছে। অ্যান্ড এই সিনেমার টিজারটাও এই ডায়লগ দিয়ে শুরু হয় যে গত 9 বছর ধরে আমি পালিয়ে বেড়াচ্ছি, আমি কোনো দোষ করিনি, কিন্তু তাও আমি সবার চোখে খলনায়ক আর আমি পালিয়ে বেড়াচ্ছি। মানে এই ডায়লগটা একটা মেটা ডায়লগ মনে হলো। অ্যান্ড সেটা মনে হওয়ার প্রচুর কারণ আছে। অ্যান্ড আপনাদেরও নিশ্চয়ই সেটা মনে হয়েছে, বিকজ গত 9 বছর ধরে এই সিনেমাটা আটকে পড়ে আছে। আর ঠিক ওই রকম একটা ডায়লগ দিয়ে এই সিনেমাটা শুরু হচ্ছে। মানে এটা কি দারুণ একটা মেটা ডায়লগ। আর একটা সিনে দেবকে আমি যখন দেখলাম, এই চোখ ছানা বড়া হয়ে গেছে। মানে আয়নার সামনে দেব এইভাবে যখন দেব মানে দেখাচ্ছে, মানে আমার চোখ একদম ছানা বড়া হয়ে গেছে। কৌশিক গাঙ্গুলি, ঠিক আছে, যিনি সিনেমার ডিরেক্টর, তিনি অনেকবার নিজের ইন্টারভিউতে এটা বলেছেন যে ধূমকেতু কিন্তু দেবের ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্স। আর টিজার থেকে সত্যিই মনে হচ্ছে দেব কিন্তু দারুণ একটা পারফরমেন্স দিয়েছেন। এখন ওটা ওর ক্যারিয়ারের একেবারে বেস্ট পারফরমেন্স কিনা বলা মুশকিল, কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাছাড়া দেবকে আমরা ওই পুরো লোকের সাজেও দেখতে পাচ্ছি, ওই প্রস্থেটিক্স পরে, ওই সাদা চুল, ওরকম প্রস্থেটিক্স, ওরকম চশমা পরে, ওটা আসলে দেব সেজে আছেন ওইভাবে। তিনি নিজের আর কি খলনায়কদের থেকে বদলা নিচ্ছেন। এবারে গল্পটা যতটুকু টিজার থেকে বুঝলাম যে দেব এখানে একজন ভিজিল্যান্টে, যার সাথে অনেক অন্যায় হয়েছে। আর শুভশ্রী গাঙ্গুলি হচ্ছে তার লাভ ইন্টারেস্ট, তার প্রেমিকা, তার স্ত্রী, যার সঙ্গে তার সদ্য বিবাহ হয়েছে, কিন্তু তারপর থেকে তার উপরে কিছু আজে বাজে অ্যালিগেশনস লেগেছে। দেবকে দেখে এখানে আমার মনে হচ্ছে তিনি হয়তো একটা আর্মি অফিসার হতে পারেন, যার উপরে একটা বাজে অ্যালিগেশন লেগেছে। অ্যান্ড সিনেমার যা আমি লোকেশন দেখলাম, লোকেশন থেকে দার্জিলিং মনে হলো, ওই একটু দার্জিলিং মনে হলো, একটা পাহাড়ি এলাকা, ওই দার্জিলিংই মনে হলো এটা। যাই হোক, তো এরকমই একটা এলাকাতে এই পুরো সিনেমার গল্পটা বেস্ট। তো সে মানে সবার নজর এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছে। তো সে ওই পুরো লোকের সাজে মানে একটা বাড়িতে তিনি রেফিউজি হিসেবে রয়েছেন। তো একদম যাযাবরের মতন তার জীবন হয়ে গেছে। সে পালিয়ে বেড়াচ্ছে 9-10 বছর ধরে।
তার প্রেম কাহিনী এখনও অসম্পূর্ণ। শুভশ্রী গাঙ্গুলি এখনও তার অপেক্ষায় বসে আছে, মানে তিনি কোন অবস্থায় রয়েছেন, কিভাবে রয়েছেন, কিচ্ছু জানা নেই কারো, আর তার কাছে কোনো উপায় নেই পালিয়ে বেড়ানো ছাড়া। কেন কিছু ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিরা রয়েছে যারা তাকে ফাঁসিয়েছে, যারা তাকে ইচ্ছে করে ফ্রেম করে তাকে দোষী সাব্যস্ত করে দিয়েছে সবার সামনে। আর এই সিনেমাতে একটা ডায়লগও আছে যেটা খুব ভালো লাগলো, সেটা হচ্ছে হিরোরা ভিলেনদের মেরে, ঠিক আছে, সিনেমার পর্দায় হিরোরা ভিলেনদেরকে যতই আইন কানুন ভেঙে মারুক না কেন তাকে হিরো হিসেবে সেলিব্রেট করা হবে, কিন্তু রিয়েল লাইফে এটা করতে গেলেই ভিলেন, আমরাই সালা ভিলেন হয়ে যাই। কেন দেবও কিন্তু রিয়েল লাইফে, মানে এখানে দেবের ক্যারেক্টারটা কিন্তু অ্যাকচুয়ালি সেই কাজই করছে, সে তাদের থেকে বদলা নিচ্ছে যারা তাকে ফ্রেম করেছে, যারা তার জীবন বরবাদ করেছে, যারা গত 9 বছর তার থেকে ছিনিয়ে নিয়েছে এইভাবে, তো তাদের থেকে বদলা নিচ্ছে, তাদেরকে মেরে ফেলার সে চেষ্টা করছে। একটা সিনে আমরা দেখতে পাচ্ছি বম ব্লাস্ট করে একটা গাড়ি উড়িয়ে দিচ্ছেন উনি। চিরঞ্জিত চক্রবর্তীকে এক ঝলক দেখতে পাই, আর তাকে দেখে মনে হচ্ছে সেই পুলিশ অফিসার যে কিনা দেবকে খুঁজে বেড়াচ্ছে, দেবের খোঁজে তিনি এদিক ওদিক চষে বেড়াচ্ছেন। আর এদিকে আমরা রুদ্রনীল ঘোষকেও দেখতে পাই যিনি দেবের সঙ্গী, তো ওনার সাথে দেবের কিছু কথোপকথন দেখতে পাই। আর দেবকে ওই প্রস্থেটিক মেকআপের ওই লুকটা তো সুপার লাগছে, অসম লাগছে। এরকম অনেক পোস্টার্স আমরা ধূমকেতুর আগেও দেখেছিলাম যেখানে দেবের এই লুকটা ছিল, তো এই লুকেও দেবকে দারুণ মানিয়েছে বস। তো সেই বুড়ো লোকের সাজে সে এবার নিজের ভিলেন্সগুলোকে খুঁজে তাদেরকে মেরে বেড়াচ্ছে। তো বস এখানে একটা ভিজিল্যান্টে সে বদলা নিচ্ছে সবার কাছ থেকে। তো কৌশিক গাঙ্গুলি নো ডাউট একটা খুবই ভালো ডিরেক্টর, তো তার ডিরেকশন সম্বন্ধে আমার বলার কিছু প্রয়োজন নেই, আপনারা সবাই জানেন উনি একটা দারুণ ডিরেক্টর। আর ওনার স্ক্রিন প্লে কিন্তু এই টিজারে দারুণ লাগছে। যতগুলো ডায়লগস আমরা দেবের মুখে শুনতে পাচ্ছি প্রত্যেকটাই হার্ড হিটিং, প্রত্যেকটাই একদম সিটি মার্ট ডায়লগস। এতক্ষণে ইউটিউব কমিউনিটিতে তো আগুন ছড়িয়ে গেছে, আর দেবের ফ্যান্সরা বেজায় খুশি হয়েছে, আর খুশি হওয়ারই কথা। 9 বছর পরও এই সিনেমার টিজার থেকে আমাদের মনেই হচ্ছে না যে এই সিনেমা এত পুরনো হয়ে গেছে বলে। এই সিনেমা আজকেও দারুণ লাগছে, ভিজুয়ালস খুব ভালো লাগছে, আর দেব শুভশ্রী জুটি সুপার লাগছে বস। অনেক বছর পর এদের এই জুটিটাকে আমরা দেখতে পাচ্ছি। তো এই সব মিলে কিন্তু এই সিনেমার হাইপ কিন্তু এবারে চরমে উঠবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো বস দেবের চেষ্টাকে আমি কুর্নিশ জানাই, যে তিনি অনেক কষ্ট করে অনেক বছর পর তিনি এরকম একটা সিনেমা আনতে সফল হয়েছেন যেটা অনেক বছর ধরে আটকে পড়েছিল বিকজ অফ রানা সরকার। তো যাই হোক, তো দেবকে এটার জন্য আমি কুর্নিশ জানাই, অ্যান্ড বেস্ট অফ লাক টু দ্য হোল টিম অফ ধূমকেতু। আশা করছি 14ই আগস্ট আমরা কিছু বড় ধামাকা দেখতে পাবো। আশা করছি এই সিনেমাটা দারুণ হবে। তো আমার এই সিনেমার থেকে অনেক এক্সপেকটেশনস রইল, আর দেবের পারফরমেন্সের থেকেও প্রচুর এক্সপেকটেশনস আমার রয়েছে। দেব আজকাল কিন্তু অনেক ভালো মানে তিনি পারফরমেন্স দিচ্ছে, তিনি যথেষ্ট মানে হার্ডওয়ার্ক করেছেন নিজের অ্যাক্টিং স্কিলসের উপরে, সেটা আমরা বছরের পর বছর তার প্রমাণ পেয়েছি। ঠিক আছে, তা এখন দেখা যাক এই সিনেমাটা কীরকম দাঁড়ায়, লেটস সি। কেন 14ই আগস্ট কিন্তু আরও অনেক বড় বড় রিলিজ রয়েছে, ওয়ার 2 রয়েছে, আর কুলির মতন সিনেমা রয়েছে। তো এই দুটো সিনেমার উল্টো দিকে এই বাংলা সিনেমা এখন কীরকম চলে সেটা একটা বিশাল বড় ব্যাপার হবে ইন্ডিপেন্ডেন্স উইকেন্ড। তবে এই বড় বড় বাজেটের সিনেমার পাশাপাশি এই বাংলা সিনেমার চলাটা অবশ্যই মুশকিল লাগে, আর শোজ পাওয়া কিন্তু একটা বিশাল বড় চাপের ব্যাপার হয়ে যায়। এখন লেটস সি এই সিনেমাটা কীরকম বেরোয়। তো আমার তো এটা থেকে অনেক আশা আছে। তো আপনাদের কি মতামত এই টিজার থেকে আপনাদের কি মনে হলো, আপনাদের কেমন লাগলো দেব শুভশ্রী জুটিকে? আপনারা এটা কমেন্ট সেকশনে আমাকে সবিস্তারে জানান, আর আপনাদের ওপিনিয়ন্স জানাতে আমাকে একদমই ভুলবেন না। ঠিক আছে, নির্ভয় আপনাদের ওপিনিয়ন্স আমাকে জানাতে আপনারা অবশ্যই পারেন, আর আমিও চাইবো যে আপনাদের কিছু ওপিনিয়ন্স জানতে। আমি যদি কিছু ভুল পয়েন্ট বলে থাকি তো আমাকে অবশ্যই কারেক্ট করতে আপনারা ভুলবেন না। তো যাই হোক, আমার ভিডিও ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, অ্যান্ড হ্যাঁ, আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।
তো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।